কে এলো আর কে এলো না সেজন্য জাতীয় নির্বাচন থেমে থাকবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিবন্ধন বাতিলের ঝুঁকি মাথায় নিয়ে বিএনপি আবারও নির্বাচন বর্জনের বোকামি করবে না। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন কথা বলেন। রিপোর্ট করছেন আবু সালেহ জহির। শনিবারের জাতীয় সম্মেলনের প্রস্তুতি, করণীয়, লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে দেশবাসীকে জানাতে মহিলা আওয়ামী লীগ প্রেস ব্রিফিং আয়োজন করে। ব্রিফিংয়ে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সফল করতে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। তারই অংশ হিসেবে দলের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করা হচ্ছে। এ সময় ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সে প্রসঙ্গেও কথা বলেন। কে এলেন না সেদিকে সময় যখন অপেক্ষা করবে না, সংবিধানও অপেক্ষা করবে না, নির্বাচনও অপেক্ষা করবে না। কারোর জন্য 5 জানুয়ারি নির্বাচন যেমন থেমে থাকে, এবারও যদি কেউ না আসে তবে না আসার কোনো কারণ নেই। কারণ নিবন্ধন বাতিল হয়ে যাবে এমন ঝুঁকি নিয়ে বোকার মতো নির্বাচনে না আসার সিদ্ধান্ত নেবে, এই কাজটি বিএনপি করবে বলে আমার মনে হয় না। নির্বাচনকালীন যে সহায়ক সরকারের কথা বলছে বিএনপি, সংবিধানে তার অস্তিত্ব নেই মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, গত 5 জানুয়ারির মতো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সময় রুটিন কাজ পরিচালনা করবে। অন্তর্বর্তী সরকার বলতে যা বোঝায় সেটা করার ব্যাপারে আমাদের তো কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন যাতে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিকভাবে একটা স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, সে ব্যাপারে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্পন্ন করা সরকারের লক্ষ্য জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত এতে সকলের সহযোগিতা করা। আবু সালেহ জহির, এনটিভি নিউজ, ঢাকা।